গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম দিয়ে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর মনা তো বাড়িতে নেই, পুজো আমি দিতে পারবো না, সেই জন্য পুজো দেবে গণেশ। পুজো দেওয়াটাকে স্কিপ করে চলে এসেছি সবার আগে রান্নাঘরে চা বানাতে। চা খেয়ে গণেশ চলে গেছে বাজারে, আর আমি চলে এসেছি বিছানা গুছাতে। সত্যি কথা বলতে মনা বাড়ি না থাকলে আমার এত ফাঁকা ফাঁকা লাগে এখন, যে কি আর বলবো। আসলে না, মনা আগে ছোটবেলায় অনেক, অনেক গিয়ে মার বাড়ি থাকতো। তখন এতটা এরকম ফিলিংস আসতো না। কিন্তু এখন পরিমাণে অনেক যাওয়াটা কমে গেছে এই পড়াশোনার কারণেই। আর সেই কারণে আমারও যেন কিরকম একটা ফাঁকা, ফাঁকা লাগে। তারপরে গণেশ বাজার নিয়ে চলে আসার পরেই আমি আবারও রান্নাঘরের দিকে চলে এসেছি। ডিমের অমলেট, লুচি, আলুর দম এসব দিয়ে গণেশকে টিফিন দিলাম। আর অল্প একটু খিচুড়ি ছিল ডিমের অমলেট করে, সেটা দিয়ে আমি টিফিন খেয়ে নিলাম। আর দেখো সবজি সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি। এগুলো সমস্ত বাইরে ফেলে ঘর-টর ঝাঁট দিয়ে নিলাম। মনা আজকে না থাকলে কি হবে? আজকে কিন্তু রান্নার আমার অনেক আইটেম বেরিয়েছে। গণেশ তো ৩-৪টে রোববার ধরে বাড়ি ছিল না, কাজে গেছিল। অতএব ওর খাওয়া-দাওয়া কিন্তু রবিবার করেও ঠিকঠাক হয়নি। আর সারা সপ্তাহ তো যা হোক তাই একটা রান্না করে দিতাম। মানে দেই আরকি। ও খেয়ে চলে যায়, নিয়েও যায়, কিছুই বলে না। রবিবার দিনটা একটু ওর পছন্দ মতন রান্না-বান্না করি। ২-৩টে রোববার যেহেতু করতে পারিনি, আজকে কিন্তু খাবারের অনেক মেনু আইটেম, মানে আইটেম অনেক রেডি করেছেন উনি। আর স্নান করে বসেছে পুজো দিতে। আর দেখো তরমুজ নিয়ে এসছে। তরমুজের খানিকটা অংশ নিয়েছে ওই যে কেটে, সেটা হচ্ছে ঠাকুরকে একটু দেবে যেহেতু বছরের ১ম ফল, আর তারপর বাদবাকিটা এপাশে সরিয়ে রেখেছে। আজকে রান্নার মেনুতে তো ইলিশ মাছ ছিল, আর ইলিশ মাছের মধ্যে আমি ১ পিস কাতলা মাছও দিয়ে দিয়েছি। ভালো লাগে আরকি। আমি মানে সর্ষে বাটা দিয়ে যেকোনো মাছ খেতে ভীষণ পছন্দ করি। আর এদিকে হচ্ছে পটল চিংড়ি, ছেঁচির শাক ভাজা, মাছের তেল ভাজা। তাছাড়াও মা আরও ২ টো আইটেম পাঠিয়েছিল। চুনো মাছের চচ্চড়ি, চিকেন। তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু আমাদের হেভি জমে গেছে। মনা তো রাত্রেবেলা বাড়ি আসবে। রাত্রে না, ওই বিকেলবেলা বাড়ি আসবে। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেইছো যে আজকে আমরা সায়নদের বাড়ি যাবো। তো মেয়ের পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, কোথাও সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। একমাত্র ওর বাড়িটাই কাছে যেখানে যাওয়া যায়। তো সেইজন্য আজকে ঠিক করেছি একটু যাবো। আগে সায়নদের বাড়িও খুব যাওয়া হতো। এখন সেটাও যাওয়া অনেক কমে গেছে। পড়াশোনার চাপ বেড়ে গেছে, তো এখন আর কোথাও যাওয়া হয়ে ওঠে না। তারপর সামনের সপ্তাহ থেকে মনার পড়াও শুরু হয়ে যাবে। তখন আবারও কোথাও বেরোনো হবে না। আর এবার থেকে মনার রবিবার করেও পড়া থাকবে। মানে ভীষণই একটা হেক্টিক শিডিউল বলতে পারো। তো সেই কারণে না আমি ভাবলাম যে তাহলে চলো আজকে একটু ঘুরে আসি। মনাকে গণেশ বলেছিল দুপুরবেলা বাড়ি চলে আসিস? বলছে না আমি বিকেলবেলা আসবো। ওই যে দিম্মা বাড়ি দিয়ে চলে আসতে হবে, ওটাই ওর মন খারাপ। রান্নাবান্না সেরে খাওয়া-দাওয়া করে গণেশ নিয়ে এসেছে দই। এবার দুজনে মিলে চলো একটু দই খাই আর তারপর একটু রেস্ট নিয়ে নিই। বদ আসলে দেখাবো আমি কেমন করে বাটি চেটে খাচ্ছি। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ টাইটেল আর থাম্বনেল দেখে যে তোমরা আজকে আমরা কোথায় যেতে চলেছি। মনাকে এখন ওই বাড়ি থেকে আনা হয়নি, মনাকে ওই বাড়ি থেকে আনা হবে, তারপর আমরা বেরোবো। গণেশ এখন নেই। গণেশ, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে কখন বলেও বেরিয়েও গেছে গোলবাগানে। ও আর প্রচণ্ড দেখেছো গরম পড়ে গেছে, মানে ফ্যান চালানো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। লেখাটা দেখানোর যে বড় কথা হচ্ছে আলোতে না কেমন একটা আলো, কিন্তু আলোর দিকেই ঘুরে গণেশ আসেনি। গণেশ আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে এত অবধি। এবার আমি আর মনে হাঁটি হাঁটি করে যাচ্ছি। অল্প একটু ৫ মিনিট হাঁটলে কি খাওয়া নেওয়া যায় সেটা এখন দেখি আগে। প্রথমেই দাঁড়িয়েছি এখানে ফুচকা নিতে। ফুচকা নেব আর তার সাথে আইসক্রিমও নেব। নিয়ে দেখো ওদের বাড়ি যাবো এখন। নীল লাইটে কালো, তুই কি এই যে পর্দাটা তোকে দেখাবো বলে দিলাম। আমি দেখলাম আর আমি আর তুই এখানে আসছি। এটা দিয়ে টানলি, এটা দিয়ে টানলাম আর ওটা দিয়ে ঘুরিয়ে দিলাম। ভালো লাগছে। দেখ খারাপ যদি লাগতো তাহলে ভালো যখন লাগতো তাহলে বলেনি। আমি তো অর্ধেক করছে না, লুকিয়ে পড়ছিস কেন? তিতলি এখন আমাদের গান গিয়ে শোনাবে। যত ছোট গান আছে 2 লাইন 1 লাইন একটা ওয়ার্ডে হলেও সেটাই খুঁজবে। তিতলির গানের আসর তো বেশ সুন্দর জমে উঠেছিল। তারই মধ্যে আমরা এবার লুচি না ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খেয়ে এবার আমরা করব হচ্ছে গল্প। মানে আমরা দুজন এ ঘরে গল্প করছি আর মেয়েরা দুজন চলে যাবে হচ্ছে ওই ঘরে। ওরা ওদের গল্প আর আমরা করছি আমাদের গল্প। আর এর মধ্যে দেখো চাউমিনও নিয়ে এসছে, এগ চিকেন চাউ। আর গণেশও চলে এসছে। ওকে ফোন করলাম যে কখন আসবে, কারণ আমাদের তো নিতে আসতে হবে। তারপর এখানে বসে আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। এবার বাড়ি ফেরার পালা।
বাড়ি এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়েছি আর চোখে কাজল পড়লে আমার চোখ দুটোর যে কি অবস্থা হয়ে থাকে। দাঁতে ওষুধ দিয়েছি। আর আজকে কোনো খাওয়া-দাওয়ার পাট নেই। কারণ ওদের বাড়িতে যা খেয়ে এসেছি আমার পেট পুরো ভরা। সাথে মনাও কিছু খায়নি। গণেশ শুধু এক গাল ভাত খেলো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ১ম দিয়ে শেষ অব্দি দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। মনা চলে এসছে, তাই মনার বালিশ নিয়ে এখন যাবো ওই ঘরে। আজকের মতন গুড নাইট। ঘরের অবস্থা ভীষণই খারাপ। কিন্তু কাল সকাল থেকে আবার যুদ্ধ শুরু করবো। আজকের মতন টাটা।